गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय। श्री गोपाल भट्ट गोस्वामीर राधा रमन विग्रह की जय। आज आपनादेर शोनाबो এই রাধা রমন বিগ্রহ আবির্ভূত কিভাবে হলেন। শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নাম তো আপনারা সকলেই শুনেছেন। বৃন্দাবনে এখনো গোপাল ভট্টের পর্ণকুটিরে সকলেই দর্শন করতে আসেন। তখনও সকলেই এই পর্ণকুটিরে গোপাল ভট্টের সেবিত দ্বাদশ মানে 12টি শালগ্রাম শিলা দর্শন করতে অনেক বড় বড় বিদ্বান ব্যক্তিরা সেখানে যেতেন। একবার এক ধনী ব্যক্তি সেই গোপাল ভট্ট গোস্বামীর কুঁড়ে ঘরে এলেন তার দ্বাদশ শালগ্রাম শিলা দর্শন করার জন্য। দর্শন করে তিনি অনেক খুশি হলেন এবং সেই বিগ্রহদের জন্য তিনি নানান ধরনের অলঙ্কার আদি পুরস্কার প্রদান করলেন। গোপাল ভট্ট গোস্বামীর নিকট থেকে তিনি কৃপা ভিক্ষা করে সেখান থেকে চলে গেলেন। গোপাল ভট্ট গোস্বামী রাতে নিদ্রা যাওয়ার সময় ভাবলেন, ইস, আমার এই শালগ্রাম শিলাগুলো যদি বিগ্রহ হতো তবে এই অলঙ্কার আদি কত সুন্দর করে না তাদেরকে আমি পরাতে পারতাম। এটি ভেবেই তিনি নিদ্রা গেলেন। আর তার এই গরিব কুটিরে রাখার মতো সেরকম বড় কোনো জায়গা ছিল না শালগ্রাম শিলাদের। তাই তিনি একটি ঝুড়ির মধ্যে এই সমস্ত শালগ্রাম শিলাদি রেখে সেটিকে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন যাতে অন্য কোনো কীটপতঙ্গ সেখানে প্রবেশ করতে না পারেন। তো পরবর্তী দিন প্রাতকালে তিনি গঙ্গা স্নানে গেলেন এবং গঙ্গা স্নান থেকে এসে দাদার সঙ্গে তিলক পরিধান করে তিনি সেই শালগ্রাম শিলাদের সেবা প্রদান করার জন্য তার ঝুড়িটি খুললেন এবং খুলেই তিনি দেখলেন সেখানে যে মাঝখানে শালগ্রাম শিলাটি ছিলেন সেটি একটি ত্রিভঙ্গ মূর্তিতে পরিণত হয়েছেন। সেই ত্রিভঙ্গ মূর্তির পিছনে পিঠে আর কি কেবল সেই শালগ্রাম শিলার চিহ্নটুকু ছিল। এটি দেখে গোপাল ভট্ট গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। 2 হাত তুলে তিনি নৃত্য করতে শুরু করলেন এবং দিকে দিকে সেই খবর ছড়িয়ে পড়ল এবং এখনো পর্যন্ত প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে 2.5 মণ দুধ দিয়ে সেই বিগ্রহের অভিষেক হয় এবং সেখানে উৎসব পালিত হয়। জয় শ্রী গোপাল ভট্ট গোস্বামী সেবিত রাধা রমন বিগ্রহ কি জয়।